লাভ ইউ ভাই। আরে তুমি এত চিন্তা করিও না তো, আমার এলাকায় আমার গায়ে হাত দিবে এমন কেউ আছে? তুমি এত চিন্তা করিও না, তোমার এক্সাম কালকে, তুমি পড়তে বসো। আমি যেইখানেই থাকি। বড় লোকের মাইয়ের সাথে প্রেম করলে ফলাফল এমনই হয়। লাভ ইউ ভাই। হ্যালো, কে? শোয়েব ভাই বলতেছেন? হ্যাঁ, আপনি কে? আমি কে সেটা আপনার না চিনলেও চলবো। আপনার জন্য একটা কাজ আসছে, আপনি কাজটা করে দিবেন। ফটো মেল করেন আর টাকাটা অ্যাকাউন্টে পাঠিয়ে দেন, কাজ হয়ে যাবে। আচ্ছা, ভালো কথা ভাই। আপনার রেটটা কত? ছেলে হইলে 8 লাখ, মেয়ে হইলে 10। কি? আরে ভাই, 10 লাখে তো 2টা লাশ পাওয়া যায়। 2টা লাশ? ঠিক আছে, আপনি বাজেট পাঠিয়ে দেন, আপনার কাজ হয়ে যাবে। আর আপনার ফ্যামিলিরে জানিয়ে দেন যে আপনার লাশটা বাড়ির পাশে ময়লার গুড়িতে পড়ে থাকবে, গিফট হিসাবে। কি বলতেছেন আপনি? আরে ভাই, আমি আপনাকে কল দিলাম আপনি আমার কাজ করে দেওয়ার জন্য, আর আপনি বলতেছেন আমারই লাশ করবেন। 2টা লাশ তো আপনারই দরকার, তাই না? ওকে ভাই, আমি আপনার কথা মতো আপনার টাকাটা পাঠিয়ে দেব এবং আপনার জিমেইলে আমি ফটো দিতেছি। শিওর। হ্যালো ভাই, আপনার অ্যাকাউন্টে টাকাটা দিয়ে দিছি এবং ছবিও মেল করছি, একটু চেক করেন। আমি স্পোর্টে যাওয়ার আগে ফটো চেক করি না। কি বলেন ভাই? আপনি আমার পিক চেক করবেন না? চেক না করলে উল্টো খাকে মারবেন, তারপর আমার উপর গাড়ি আসে দোষ পড়বে। আমি স্পোর্টে যাই, ফটো ম্যাচ করি, তারপর শ্যুট করি। আপনি ফটো চেক করলে কি হয়? ফটো আগে দেখলে আমার বয়স্ট হয়ে যাওয়ার চান্স থাকে। ওকে, ঠিক আছে, আমার কোনো চাপ নাই, আপনি কাজটা করেন। আমার শুধু লাশের দরকার, আর কিছু না। অলরাইট। মামুনি দাঁড়াও। কেন? আজ আবার কি বায়না ধরলা? আমাকে আজকে আইসক্রিম কিনে না দিলে আজ আমি স্কুলে যাব না। তুমি যে রোজ রোজ আইসক্রিম খেতে চাও, তোমার যে ঠান্ডা লেগে যাবে, তুমি বুঝো না? না, আমাকে আজকে আইসক্রিম কিনে দিতেই হবে। ঠিক আছে, তোমাকে আমি আইসক্রিম কিনে দেবো। এখন চলো, স্কুলে চলো। আরে শোয়েব ভাই, কাজটাকে ঠিক করলেন? আজকে তো ফালাইয়া দেওয়ার কথা ছিল, মাইয়া তো দেখে দিব্যি ঘুরাইতেছে। ফালাইয়া নিয়ে দিয়ে পালাইয়া চলে আসলেন। আপনি আমারে বলেন মেয়েটার কি দোষ ছিল? আরে ভাই, আপনি অপরাধ দিয়ে কি করবেন? আপনি হলেন কিলার মানুষ। আপনি টাকা পাইছেন, আপনি ফালাইয়া চলে আসবেন, আমার কাজ করে দিবেন। তুই বলবি না তোর পাত্তা ফালাইয়া দিব? আরে মিয়া, আপনি তো কোথায় কোথায় থ্রেট দেন। আমি আপনার ক্লায়েন্টের সাথে কিভাবে কথা বলতে হবে আপনি সেটা শিখেন নাই? একবার বলতেছি ভালো ভালো বল। ওকে, আপনি যখন মারবেন আপনার জানার দরকার আছে। আমি ওর স্বামীর সাথে ড্রাগসের ব্যবসা করতাম। 20 কোটি টাকা নিয়ে পালাই গেছে। আমি তোরে ধরতে পারবো না, তাই প্রথমে ওর বউরে মারবো, তারপর ওর পোলারে মারবো। আমি ওকে পদে পদে যন্ত্রণা দিয়ে শেষ করে দেবো। এখানে মেয়েটার তো কোনো দোষ নেই, ওরে কেন মারতে চান আপনি?
আপনি কিলার হইয়া নীতিকতা মারাইতেছেন না? টাকা ব্যাংকে ঢুকছে, পোল্ট্রি মারা শুরু করছেন মিয়া। এটাই প্রফেশনাল না? আমি আমার বালের প্রফেশনাল। শুয়েব প্রফেশনের সাথে কোনো বেইমানি করেন না, আপনার কাজ হয়ে যাবে। ফোন রাখেন। আরে ভাবি আর বললেন না, আমার ছেলেটা যে দুষ্টু, সারাদিন ওর পিছে ছুটতে হয়। এই যে এখন স্কুলে দিয়ে আসছি, এখন একটু রিল্যাক্সে আছি, এখন মনে শান্তি লাগতেছে। একটু পরে স্কুল ছুটি হবে, আবার ওর পিছনে দৌড়াতে হবে। শুয়েব, তুমি তোমার প্রফেশনের সাথে বেইমানি করতে পারো না। তুমি যে করেই হোক একটা ভালো চাকরি জোগাড় করতে হবে, আর সেটার স্যালারি অনেক বেশি হতে হবে। আর আমার বাসা থেকেও বিয়ের প্রেশার দিচ্ছে। দেখো, আমি তো মাত্র ইন্টারে পড়ি, আর আমি কিভাবে এখন জব ম্যানেজ করব? আর তোমার বাবা মা তো এডুকেটেড, তোমার জন্য এতটুকু বয়সে বিয়ে কিভাবে ঠিক করে? আর ধরো আমি তোমাকে বিয়ে করলাম। আর এসব ধরাধরির কিচ্ছু নাই। তুমি যদি আমাকে বিয়ে করো, তাহলে খাওয়াবা কি আমাকে? দেখো, আমি তো টিউশনি করে 10-12 হাজার টাকা পাই, আর আমার বন্ধুদের দিকে তাকাও তুমি, ওরা তো কিছুই করে না। এসব 10-12 হাজার টাকা, 10-12 হাজার টাকা দিয়ে কিচ্ছু হবে না। আর আমার বাবা মা যার সাথে বিয়ে ঠিক করছে, সে 1 লাখ টাকার উপরে স্যালারি পায়। তার স্যালারিটা তো বেশি হবেই, তার এজটা দেখো তুমি, আর আমার এজটা কত? আমি মাত্র ইন্টারে পড়ি, আমার তো বয়সটা এতটাই হয়নি এখনো। এসব বয়স টয়স কেউ দেখে না শুয়েব, তুমি কত টাকা ইনকাম করো সেটা দেখে। আচ্ছা ঠিক আছে, তুমি এখন আমাকে একটা সলিউশন দাও। কি করলে আমরা দুজন একসাথে থাকতে পারবো অলওয়েজ? তুমি যদি একটা চাকরি ম্যানেজ করতে পারো, অ্যাটলিস্ট 30 থেকে 40 হাজার টাকা, তাহলে হয়তো আমরা একসাথে থাকতে পারবো। আর না হলে? আর না হলে নাই। আমি তো জানি তুমি আমার উপর কতটা সিরিয়াস। আমার তো একটা ক্যারিয়ার আছে, আমার লাইফে কিছু চাওয়া পাওয়া আছে, এগুলো তো তুমি বুঝবা না। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি। এসব ভালোবাসা দিয়ে কিচ্ছু হয় না। কিন্তু তুমি চলে গেলে আমি থাকবো কি নিয়ে? তুমি তো জানো আমার ফ্যামিলি বলতে কিচ্ছু নাই। তো এটা কি আমার দোষ? এখানে আমি কি করছি? শুনো, তোমার এসব চেষ্টা মেষ্টা কিছু করতে হবে না। আমার বাবা মা যার সাথে বিয়ে ঠিক করছে, আমি তাকেই বিয়ে করব। তাহলে কি আমাদের আর কোনোদিন দেখা হবে না? লাখ টাকার জামাইয়ের জন্য চলে গেছিলি না? এখন আমার একটা বুলেটের দাম 10 লাখ টাকা। ক্যারিয়ার 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 ক্যারিয়ার, বেস্ট অফ লাক ইউর ক্যারিয়ার। আর শুন, তুই আমার না তো কারো না।
ঈদ আসতেছে, ছোট একটা বাচ্চাও আছে তো। আমার তো বিয়ের পরে শখ আহ্লাদ সব শেষ, ওর তো একটা শখ আহ্লাদ আছে, তাই না? টাকা কত লাগবে বলো, আমি ড্রাইভারকে বলে দিচ্ছি, ও নিয়ে দিয়ে দেবে। বাহ, সব সময় কি টাকা দিয়ে সবকিছু হয়? বাবা মারও তো কিছু দায়িত্ব। তুমি কে? তুমি তোর মা, সময় দিচ্ছ না, দাও। তোমার না লজ্জা শরম বলতে কিচ্ছু নাই। তোমার মতো ও মানুষের সাথে সংসার করাটাই আমার সবচেয়ে বড়। এই যাও না, পানি নিয়ে আসো, পানি নিয়ে আসো। তুমি তোর মা, আমাকে কেন বলছো? তুমি কে পানি নিয়ে আসো? তুমি আসলেই একটা অমানুষ। তোমার মতো জঘন্য মানুষকে বিয়ে করার চাইতে শুয়েবকে বিয়ে করা উচিত ছিল। যৌবন তো এখনো শেষ হয় নাই, চলে যাও শুয়েবের কাছে। সে তো যেতামই, কিন্তু একটা বাচ্চা জন্ম দিছো না। আমি তো বাচ্চা জন্ম দিছি একটা, শুয়েবের কাছে যাও, গিয়ে আরো 5টা নিয়ে আসো। খুব শখ ছিল না তোর শুয়েবের সাথে শুবি? নে, শোয়াইয়া দিলাম। নিজের বউ আর বউয়ের বয়ফ্রেন্ড একসাথে দেখতে কি যে মজা লাগে রে, কি যে মজা লাগে, মজা লাগে রে, মজা লাগে, অনেক মজা লাগে। তোর ডায়লগ, লাভ ইউ ভাই।